চিরকালের জন্য বাংলাদেশ থেকে বহিষ্কার করে দেওয়া হলো আওয়ামী লীগ নামে এই দলটি। হাসিনাকে বাংলাদেশে কখনোই তো আসতে দেবে না ডক্টর ইউনূস সাহেব, আর এই নামে কোনো দল থাকবে না, আওয়ামী লীগ নামে কোনো দল। প্রিয় দর্শক, যদি থেকে থাকে তাহলে তাদেরকে কারাগারে এবং আয়না ঘরে বন্দি করে রাখা হবে। চাঞ্চল্যকর তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যে তথ্যগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যে নিউজগুলো আপনারা দেখার অপেক্ষা রয়েছেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমরা মূল কথায় চলে যাই। দেখেন দর্শক, এই যে বর্তমান যে সরকার ছিল আগে পূর্বে, সে কিন্তু পালাতক হয়ে চলে গেছে ইন্ডিয়াতে। বর্তমান কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব রয়েছেন, যে ইউনূস সাহেবকে এই হাসিনা সরকার বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে মেরে ফেলে দেওয়ার জন্য, এবং অনেক কথা বলেছিল। দীর্ঘ 15 বছর যে কাজগুলো করে গেছে সে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছে, তার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে পালাতক হয়ে ইন্ডিয়াতে চলে গেছে। এখন কিন্তু আবার গুঞ্জন শোনা আছে তিনি ইন্ডিয়াতে নাই। তাহলে দর্শক, কোথায় গেছে বিস্তারিত আপনারা সকলে ইতিমধ্যেই জেনে যাবেন। তাই দর্শক, সর্বশেষ যে আপডেট খবরটি আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটি, সেটা হলো যে আসলে আওয়ামী লীগ কি আসলে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আর যদি করতে পারে তাহলে বিজয় লাভ করার সম্ভাবনা আছে কিনা। অবশ্যই আপনাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, একটু কমেন্ট করতে ভুলবেন না যে বাংলাদেশে নির্বাচন হইলে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ পাশ করবে না বিএনপি পাশ করবে, জনপ্রিয়তা কোন দলের বেশি, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আওয়ামী লীগ আছেন তারা অবশ্যই কমেন্ট করেন, আর যারা বিএনপি আছেন তারা এই ভিডিওটি লাইক করেন, তাহলে বাংলাদেশের জনগণ সবাই বুঝতে পারবে কত জনসংখ্যা বাংলাদেশে আছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।